মোবাইল ডিভাইস গ্যাজেটস এগুলো ইউজ করার পাশাপাশি আমরা যাতে বইয়ের সাথে সম্পর্কটা না হারিয়ে ফেলি। মাশাআল্লাহ খুব ভালো লাগছে, এক্সপেক্ট করিনি এবার বইমেলা শুরু হবে এই ইলেকশনের জন্য যে এত লেট হলো। আমাদের কথা ছিল গত সপ্তাহে শুরু করার, কিন্তু তারপর যখন শুনলাম যে পিছিয়ে গিয়েছে আমি ভাবছিলাম হয়তো শুরুই হবে না, কিন্তু অ্যাট লাস্ট হইলো এবং সেকেন্ড দিনেই চলে আসলাম, সেকেন্ড না থার্ড দিন মনে হয়। তো আলহামদুলিল্লাহ খুব ভালো। এখনও হারাই নেই সম্পর্কটা, যেহেতু খুব ছোটোবেলা থেকে বই পড়ার শখ বলতে পারেন। আমার আম্মু আব্বু কখনো আমাকে জোর করে, স্কুলের বই বা কলেজের বই জোর করেই পড়ি, কিন্তু তাছাড়া গল্পের বইগুলো আমার নিজে থেকে খুব পড়তে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। প্রত্যেকবারই যখন বইমেলায় আসা হয় ইউজুয়ালি আমাদের ওজি যেসব রাইটার্স, যেরকম আমি হুমায়ুন আহমেদ স্যার বা জাফর ইকবাল স্যারের বই ওগুলাই বেশি পড়া হয়। কিন্তু এখন ইচ্ছা করতেছে যে না, আমাদের যে নতুন যুগের রাইটার্সরা তাদের বইটাও একটু ঘুরে ফিরে দেখতে, তাদের বইটা আসলে কেমন হয় সেগুলো পড়ে দেখতে। তো এবার মনটা খুলে এসেছি যে সব টাইপের বই দেখব, কেমন লাগছে তাও দেখব। প্রত্যাশা অবভিয়াসলি যে আমাদের যে বইগুলো সেগুলোর মান জানি দিন দিন বৃদ্ধি পায়, পড়ে যাতে মনে হয় যে না, আমাদের লেখকগুলো যেরকম এখন আমাদের প্রায় দেখা যায় কি আগের যুগের রাইটার্সদের কাছেই মানুষরা কেন যাচ্ছে, কারণ তাদের বইগুলো না একদম অন্যরকম একটা কোয়ালিটিফুল বই ছিল, মানে ওদের গল্পগুলো পড়লে একটা অন্যরকম অনুভূতি চলে আসতো। তো এখন আমি প্রত্যাশা করতেছি যে আমাদের এই যুগে যে রাইটার্সরা তাদের বইটা পড়েও যাতে আমরা ওরকম ফিল পাই বা নতুনভাবে যাতে একটা ভালো ফিল পাই, সেটার অপেক্ষায় আছি। আমার কাছে মনে হয় যে মোবাইল তো অবশ্যই দরকার, যদি মোবাইল আমরা ইউজ না করে আমাদের একটা বড় ইনফরমেশন গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় সব কিছু একটা ব্যালেন্সও খুব বেশি দরকার। মোবাইল ইউজ করি, বাট নিজের ফ্রি টাইমের সময়ও যদি একটু বই পড়ে কাটানো যায়, নিজেকে আরেকটু ইনসাইটফুল করা যায়, সেটাও অনেক আমাদের মানুষ হিসাবে বা আমাদের সংস্কৃতি ধরে রাখতে অনেক বেশি একটা ফোর্স হিসাবে কাজ করবে। তো আমি চাচ্ছি যে আমাদের এই যুগের যারা জেনারেশন বা আমি নিজেই যাতে বই পড়ার ফোন ইউজ করা বা মোবাইল ডিভাইস গ্যাজেটস এগুলো ইউজ করার পাশাপাশি আমরা যাতে বইয়ের সাথে সম্পর্কটা না হারিয়ে ফেলি। আমার আলহামদুলিল্লাহ এখনও হারাই নেই সম্পর্কটা, যেহেতু খুব ছোটোবেলা থেকে বই পড়ার শখ বলতে পারেন। আমার আম্মু আব্বু কখনো আমাকে জোর করে, স্কুলের বই বা কলেজের বই জোর করেই পড়ি, কিন্তু তাছাড়া গল্পের বইগুলো আমার নিজে থেকে খুব পড়তে ভালো লাগে। তো বিকালে একটু যদি সময় পাওয়া হয় বা রাত্রে ঘুমের আগে 10 মিনিট হোক বা 20 মিনিট হোক বই পড়া হয়। বই পড়া শখ, অভ্যাসটা ছিল, এখন একটু পড়ালেখার প্রেশারে অভ্যাসটা কম হয়ে যাচ্ছে, কিন্তু শখ অনেক বেশি, তো পড়া হয়ে যাবে।